যমুনার কিনারেতে শোনো ডাকছে বন্ধু বাঁশিতে, আরে গিয়ে যমুনায় করবি দর্শন লো সজনী। ঘরেতে থাকে নাই আমার মন, ঘরেতে থাকে না আমার মন। যমুনার কিনারেতে শোনো ডাকছে বন্ধু বাঁশিতে, বন্ধু বাঁশিতে ডাকছে বন্ধু বাঁশিতে, আরে গিয়ে যমুনায় করবি দর্শন ও সজনী। ঘরেতে থাকে না আমাদের মন সজনী, ঘরেতে থাকে না আমাদের মন। বলে সাজিয়ে পসরা, সাজিয়ে পসরা, ওরে সাজিয়ে পসরা, চল সখীগণ সবাই মিলে যাবো মথুরা, মোরা যাবো মথুরায়, মোরা যাবো মথুরা। পথে যেতে যেতে কালার সাথে, যেতে কালার সাথে, আমার পরাণ বধুর সাথে হবে গো মোদের মিলন, মোদের মিলন। ঘরেতে থাকে না আমাদের মন সজনী, ঘরেতে থাকে না আমাদের মন। বলে সাজিয়ে পসরা, ওরে সাজিয়ে পসরা, ওরে সাজিয়ে পসরা, এবার চল সখীগণ সবাই মিলে যাবো মথুরা, মোরা যাবো মথুরায়, মোরা যাবো মথুরা। পথে যেতে যেতে কালার সাথে, যেতে কালার সাথে, আমার পরাণ বধুর সাথে হবে গো মোদের মিলন, মোদের মিলন। ঘরেতে ঘরেতে থাকে না আমাদের মন সজনী, ঘরেতে থাকে না আমাদের মন সজনী, ঘরেতে থাকে না আমাদের মন সজনী, ঘরেতে থাকে না। ও বুড়িমা, তুমি ভালো করে জানো আমরা কতদিন পরে এই যাচ্ছি শ্যামদর্শনে। এখানে যদি এই যমুনা ঘাটে পড়ে গেছে কত সাল পড়েছে, কি হতো বলো তো? ফোন পড়ে এত অবস্থা খারাপ হয়ে যেত, নাচ মাথায় উঠেছে, বন্ধ করতে পারিনি। আচ্ছা বল সখীগণ, আমরা কোথা থেকে কোথায় চলে এসেছি? বুড়িমা হ্যাঁ দেখো না, দেখো আজকে যমুনার জল কত সুন্দর ভাবে কানায় কানায় বয়ে যাচ্ছে। তাই তো, আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম কি সুন্দর একেবারে নীল আকাশ ছিল। বুড়িমা গো, হ্যাঁ এই যমুনার জল দেখে আমার কি মনে হচ্ছে জানো তো? কি মনে হচ্ছে ললিতে? যমুনার কালো জল ললিতে ঘনকারে কাল কাল, যমুনার কালো জল
আকাশটা কেমন সুন্দর পরিষ্কার ছিল, একেবারে নীল আকাশ ছিল, তো রাধে নীল আকাশ ছিল। দেখো কিরকম কালো হয়ে গেছে। ওই তো দেখছি নীল যমুনা, সেও কেমন করে কালো হয়ে গেছে। আর ললিতা সখী বলো তুমি রাই। একটা জিনিস লক্ষ্য করে দেখেছো? কি বলো তো? দেখো দেখো ওই যমুনার মাঝারে কত হাঙরকে আমি দেখে तुझे मैंने कितनी बार कहा जब तक मैं हूँ डरने का कोई बात नहीं है। যখন কোনো ভয় বা বিপদ দেখবি সবার আগে আমাকে বলবি। আচ্ছা বুড়িমা বললে তুমি কি করবে? আচ্ছা তার আগে বলতো তোদের কি কারণে ভয় লাগছে? যমুনার উত্তাল তরঙ্গ দেখে আমাদের ভয় করছে। যমুনার উত্তাল তরঙ্গ দেখে হে পাগলি, যমুনা যতই উত্তাল তরঙ্গে বয়ে যাক না কেন, এই যমুনা থেকে আমাদের পারাপার করবার জন্য কে আছে জানিস? কে গো? আহা নাবিক আছে, ও তার তরণী খানি আছে যে হায়, শুধু ডাকলে নাবি সে তো আসবে কাছে, ডাকলে নাবি সে তো আসবে কাছে। নাবি আছে তার তরণী খানি আছে, ডাকলে নাবি নাবি আসবে কাছে, আরে ডাকলে নাবি নাবি আসবে কাছে। ভয় করো কেন সখী মিছে মিছে, ডাকলে নাবি নাবিক আসবে কাছে। ভয় করো কেন তোমরা মিছে মিছে, ডাকলে নাবি সে তো আসবে কাছে। বুড়িমা কি যেন বলে? ডাকলে নাবিক আসবে কাছে। নাবিক আছে, তরুণী আছে, সবকিছু আছে, শুধু তারে ডাকতে হবে। সময় তারিখে ডাকবে বলো তো বুড়িমা? ডাকবার জন্যই তো এসেছি। তা আমি বলি কি, আমাদের ললিতা সুন্দরী বড় মিষ্টি ডাকে। ও গো মোর প্রিয় সখী ললিতে, একবার মন প্রাণে ভক্তি ভরে তুমি নাবিককে ডাকো, তোমার ডাকে নাবিক এলে ও গো মোর প্রিয় সখী ললিতে আমরা ওপারে ও যাবো। বুড়িমা। হ্যাঁ আমি ডাকলে নাবিক মনে আসবে। আরে নাবিকের বাবা আসবে। বাবাকে আমার দরকার নেই। বাবা আরে তুই তো নাবিককে, তোর নাবিককে দরকার, আমার নাবিকের বাবাকে দরকার। এবার যার যেমন খাবে এবার দেখে যাস। ঠিকই বলেছি, বাবাকে তোমাদের দরকার। ইয়েস বুড়িমা হ্যাঁ তাহলে আমি ডাকবো। ঠিক আছে আমি ডাকছি। আমার কৃষ্ণ সখা দাও খেয়ে দেখা, দিও না জ্বালা, তুমি ছাড়া তুমি ছাড়া তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে। আমার কৃষ্ণ সখা দাও খেয়ে দেখা, আমার কৃষ্ণ সখা দাও খেয়ে দেখা, দিও না জ্বালা, তুমি ছাড়া তুমি ছাড়া কে আছে গো রাধা রানী জীবনে, তুমি ছাড়া কে আছে গো রাধা রানী জীবনে। আমার কৃষ্ণ সখা
আচ্ছা আমাদের ললিতা সুন্দরী ডেকেছে নাবিক, তুই কি দেখালো এরকম করে গড় করবি? আচ্ছা আচ্ছা নাচব এরকম এরকম ঘুরে ঘুরে কদম ফুল ফুটিয়া। আচ্ছা আচ্ছা এতক্ষণ ফাঁকা মাঠে মাথা ঘুরে ঘুরে কীর্তন করতেছি, কেউ নেই, সকলে খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই করে এইবার ঘুরি ঘুরি ডান্স করে ঘুরি ঘুরি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখো আমাদের ললিতা ডাকলো, নাবিক আসেনি, কেমন? ও বুড়িমা, হ্যাঁ, নাবিক বাবা। মানে এসেছিল, আমায় ফোন করে কি জানিস, জানে তো, বলে বুড়িমা না ডাকলে কিন্তু আমি যাব না। बोलछीस मेरे अंदर जो टैलेंट है, मेरे अंदर जो पावर है, কি एक बार मैं किसी को दिखा दो तो दोबारा मुझे भूल नहीं सकते। তুমি ডাকলে আসবে না আমি বলি? নাবিক, নাবিকের লাইন পড়ে যাবে। বুড়িমা আরে তবু তো এখনো বয়সটা হয়ে গেছে, তোদের মতো যখন বয়স ছিল একবার যদি সিটি মারতাম, আর রাস্তার লাইন কতবার ট্রেন দাঁড় করে দিয়েছি সিটি মেরে, কি কি এমন ট্রেন একটা সিটি মারলে ট্রেন গাড়ি দাঁড়িয়ে যেত, এমন ক্যাপাসিটি ছিল। তোমার সিটি মালে ট্রেন দাঁড়িয়ে যেত? এরোপ্লেন নেমে আসতো। সত্যি? অবশ্যই তোর আমরা আবার দেখতে চাই, তুমি চ্যালেঞ্জ করে বলেছি কিন্তু বলছিস? আমি ডাকলে নাবিক মানে চলে আসবে, কই ডাকো দেখি। ঠিক আছে দেখ, আমার ডাকা হবে না এ দিদি, তোরা দেখেলে কেমন করে ডাকতে হয়। তোদের মতো বয়সে কতজনকে ডেকেছি, আজকে হয়তো বয়সটা একটু কমে গেছে, বাদ দাও, কিন্তু একটা সময় মোর বাজার ছিল, যখন রাস্তাতে হেঁটে যেতাম পাড়ার মেয়েগুলো বলতো, ছেলেগুলো বলতো, দেখ যেন কাশ্মীরি আপেল যাচ্ছে, আমাকে আমাকে বলতো। আর এখন কেউ বলে কমলা লেবু, আর এখন বলে বুড়া বুড়া। ঠিক আছে আমি একবার ডেকে দেখছি কেমন করে নাবিকের লাইন পড়ে যায়, দেখ। কই ডাকো দেখি। যত সহজ সরল ভাবে তুমি যত সাধারণী হয়, অপরূপ রূপে তুমি যদি নাবিক সেজের, তবু বুড়ি মাসি ডাকলে তোমায় তরিণী আসতেই হবে, মনে রেখো তুমি যেমনই নাবিকি হও, মাসি ডাকলে তোমায় আসতেই হবে, মনে রেখো মনে রেখো। যেমনই নাবিকি হও, মাসি ডাকলে তোমায় আসতেই হবে, মনে রেখো মনে রেখো। যদি মাটির ঘরে থেকে তুমি মাটির প্রদীপী হও, বা ময়ূর মহল জুড়ে যদি ঝাড়বাতি হয়ে রও, যদি মাটির ঘরে থেকে যদি মাটির প্রদীপী হও, বা ময়ূর মহল জুড়ে যদি ঝাড়বাতি হয়ে রও, তবু ছড়াতে গেলে সেই আলো তবু আগুনে তোমায় উড়িতেই হবে, মনে রেখো মনে রেখো। তুমি যেমনই নাবিক হও, মাসি ডাকলে তোমায় আসতেই হবে, মনে রেখো মনে রেখো মনে রেখো। বুড়িমা হ্যাঁ নাবিকও নেই আর নাবিকের বাপও নেই, আমি বড় মুখ করে বলেছি বলে আমি ডাকলে নাবিক মানে সুর করে জানিস ললিতে আগে আগে আসতো, এখন
যখন আমার থামো, আমি করতে হবে না। মানে একটা সময় একজনকে ডাকলে 20-25 জন চলে আসতো, এখন আর আসতে চায়নি। কেন আসে না জানিস? কেন গো? আমাদের রাধারানী না ডাকলে নাবিক আসবে না। জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠা উত্তমা প্রধানা ভক্ত হলেন কৃষ্ণ প্রেম বক্ষ বিলাসিনী রাধারানী। সেই রাধারানী না ডাকলে নাবিক আসে? রাধারানী ভক্ত, কৃষ্ণ ভগবান, স্বামী স্ত্রী ভাই বোন নয়। রাধা কৃষ্ণ হলো ভক্ত ভগবান। ভগবান রাধারানীকে বামে নিয়ে জগৎকে দেখালেন, ওগো জগতের জীব দেখো, ভগবান কোনোদিন ভক্ত ছাড়া থাকে না। ভক্ত যেখানে ভগবান সেখানে, ভগবান যেখানে ভক্ত সেখানে। ওগো রাধে, পারে যদি যেতে চাও, নাবিককে যদি পেতে চাও, একবার ভক্তি ভরে তুমিই ডেকে নাও। বুড়িমা গো, তুমি যখন আমায় করে এত করে বলছো, আমি ডেকে দেখবো? জানি না নাবিক মনি কত দূরে রয়েছে, তবে এতদিন পরে তো আমি আমার প্রাণবধূ দর্শনে যাব। তাই আমার মন কি বলে জানো? কে বলে পাগল সে যেন কোথা রয়েছ কতই দূরে, মন কেন এত কথা বলে? মন কেন এত কথা বলে? পাগল মন, ও মন রে, মন কেন এত কথা বলে?
আমার কি মনে হয় জানো? কি গোড়াই? ওই নাবিকমণিকে তো এত সুরের সন্ধে ডেকে দেখলাম, মনে হয় নাবিকমণি কানে কম শুনে। এক কাজ করো, আমরা সবাই মিলে নাবিকমণিকে জোর করে ডেকে দেখি। বেশ, তাই ডাকছি। সবাই মিলে। হে হে নাবিকমণি, নাবিকমণি, আমরা মথুরার বাজারে যাব, আমাদের পাড়া পার করে দাও। শোনো গো রাধা বিনোদিনী, শোনো গো রাধা বিনোদিনী, বাজিলো বাঁশি বেদনা তবু কেন তুমি এলে না? শোনো গো রাধা বিনোদিনী, শোনো গো রাধা বিনোদিনী, বাজলো বাঁশি বেদনা তবু কেন তুমি এলে না? ও বাজলো বাঁশি বেদনা তবু কেন তুমি এলে না?
প্রকৃতি রাজস্ব সৌন্দর্য সম্ভারী নব বৃন্দাবনায় সুসজ্জিতা। কোথাও দক্ষকুঞ্জে নিবিড় শ্যামী সুষম, আবার কোথাও দারিদ্র কানন ও তার কুসুমী কাননে উল্লাস। বনানীর বিকজ নব যৌবনের পর যেন নববসন্তের পুলহিলোল ঝলমল করিতেছে। মৃদুমন্দ সমীরণ তাহার সুবাসের উজাড় করি আজ যেন সারা বৃন্দাবনকে নন্দিতা করে তুলেছে এবং উপস্থিত ভক্তবৃন্দের মনে প্রাণে বইছে আনন্দের অনিন্দা জ্যোৎস্না। এবং উপর দেখছি মন মাতানো ফুলের সৌর, আবার এদিকে দেখছি যমুনার জল হংস হংসিত হবুদ্ধৈকির ঘোর কলর। আবার এই অদূরে কি দেখছি গো সখীগণ সাথী দদি পসরা লই মাথি এই যমুনার কুল আলো করে দাঁড়িয়ে আছে। আবার দেখছি ওদের শোনে মোর প্রিয়াও রয়েছে। দেখি দেখি আজ এই যমুনা ঘাটি মোর প্রিয়া শনি আর সখী শনি একটু ছলনা করে ওরা আমায় চিনতে পারে কিনা। বলি তোমরা কি আমায় ডাকছো গো? হ্যাঁ গো হ্যাঁ, আমরাই তোমাকে ডেকেছি। আমি যে তোমাদের ডাকে যমুনার কুলে এসে গেছি গো। এসে যখন গেছো দয়া করে পারে চলে এসো। আমি যে যেতে পারছি না। কেন বলো তো, তুমি আসতে পারছো না? কি হয়েছে বলো? কি হয়েছে জানো? আমি যে এই যমুনার ঘর বিপাকের মধ্যে আটকে আছি। তোমরা যদি কয়েকজন রমণী মিলে আমার তরুণীর রশ্মিখানা ধরে একটু টান দাও, তাহলেই যে আমি তোমাদের কাছে যেতে পারি। বুড়িমা, ও বুড়িমা, কি হলো কি ললিতা? নাবিক মানে কি বলেছে জানো তো? কি বলেছে? বলে আমার তরুণী নিয়ে এই যমুনা জলে আমি বেড়াতে এসেছিলাম, ঘোর বিপাকেই পড়ে গেছি তরুণী নিয়ে। আর তোমরা কয়েকজন নারী মিলে আমার রশ্মিখানা টান দাও। এই কথা বেশ বলবো। তার আগে একটি ঘোষণা। হাওড়া মন্ডল আর কে? হাওড়া মন্ডল হাওড়া দুলই। তোরা হাসছিস কি বুঝছো কর? হাওড়া মন্ডল হাওড়া দুলই আর চালাক বেড়া নাকি? ও সর রোহিত বর্মন তিনজনে মিলে ললিতা বুড়িমা রাধারানীকে 30 টাকা দিচ্ছে। হাতে তো হাওড়া মন্ডল হাওড়া দুলই আর চালাক বর্মন। বুড়িমা হ্যাঁ ও তিন। হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমরা একটু অপেক্ষা করো। নাবিক যখন এসে গেছে আমি যাচ্ছি নাবিককে টেনে কুলে তুলে আনতে। কেমন? আমার তো আবার দয়ার শরীর, মানুষের বিপদে চুপ করে বসে থাকতে পারি না। একটু অপেক্ষা করো নাবিক, আমি যাচ্ছি। নাবিক, বুড়িমা যেতে হবে না, তুমি এখানে দাঁড়াও। নাবিক মানে কি? আমরা সবাই পরনারী, আর নাবিক মানে একাই পরপুরুষ। পরনারী হয়ে পরপুরুষকে স্পর্শ করতে নেই। বেশ তাই নাকি? হ্যাঁ গো। আচ্ছা ঠিক আছে, তাহলে নাবিক, হে নাবিক। আরে বলো বলো। এই ঘাটে আসার পূর্বে বহুবার লোকমুখে শুনিয়ে আছি কি শুনিয়ে? ঘাটের নাবিক নাকি বিরাট বড় বীর পুরুষ, কত হাতি ঘোড়া বাঘ সিংহ কত অসুরবধ করেছে। সখীগণ মাঝে যমুনার কিনারে হবে তোমার শক্তির পরীক্ষা। নাবিক উঠে এসো, উঠে এসো, দেখি তুমি কেমন বীর পুরুষ। শুনেছেন মায়েরা, এই যমুনা ঘাটে কয়েকটি সামান্য রমণী হয়ে এরা চাইছে আবার আমার কাছে শক্তির। হ্যাঁ শক্তি। ও বুড়িমা, তোমার কি মনে পড়ে না সেদিনের কথা? কবেকার কথা? যে কিনা অসুরবধ করেছিল তুমি, যে অসুরবধ করেছিল তুমি, যে কালিয়া দমন করেছিল তুমি, যে পুতনা দমন করেছিল তুমি, যে আবার এই কনিষ্ঠ অঙ্গুলগিরি গোবর্ধন পর্বতকে ধারণ করেছিল। তার কাছে চাইছো তোমরা শক্তির। সামান্য বালকের এত ক্ষমতা দেখি তুমি কেমন বীর পুরুষ। উঠে এসো, নিজের ক্ষমতার জোর আমরা তোমাকে স্পর্শ করতে পারো না নাবিক। বেশ বেশ বুড়িমা, ওই যমুনা কুলে কলম বৃক্ষের তলে কিছুক্ষণ অপেক্ষা করো। আমি আমার নিজের শক্তির দ্বারা তোমাদের কাছে যাচ্ছি। তথাস্তু নাবিক। মায়েরা সবাই যাবে তো আমার সনে? সবাই যাবে? দুটা বুড়ি যা মাথা লাড়াচ্ছে, আর কেউ যাবে না। আর বাকিরা যারা না বলছে তাতে আমার কোনো দুঃখ নেই, কারণ নয়নের সামনে এত সুন্দর সুন্দর অপূর্ব নবীন যুবতীরা দাঁড়িয়েছে, তাই না? এদের রূপ দেখে যে আমি পাগল হয়ে যাচ্ছি। তাই এদের রূপ দেখে আমার কি মনে হচ্ছে জানো? আরে বলবো? বলো। ও সুচিত্র বেনি, দেখো দুলছে যে মনি, দেখো দেখো হাসিছে। ছি 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 ছি। আমি ভেবেছিলাম এত সুন্দর রমণীরা দাঁড়িয়ে আছে, হাসলে হয়তো একটু মধু ঝরবে, তা নয়, মনে হচ্ছে রাক্ষসী দানবী হাসছে। কিন্তু তার পাশে রমণী দেখেছো, হাসি তো নয়, যেন ইন্দ্রিয়ের পারিজাত বাগানেতে পুষ্প ঝরে ঝরে পড়ছে গো। দেখো হাসিছে
হাসিছে অমেয় ধারা ও সখী গো হাসিছে অমেয় ধারা আহা মরি মরি বলে গো সুন্দরী কৃপহেরিন ঘটে সখী গো কৃপহেরিন ঘটে ও সখী গো কৃপহেরিন ঘটে নিতাই গৌর হরি হরি বল হরি হরি বল ঘন মধু মাসে প্রিয় ভিলাসে এ কথা জানাবো পারি ও সখী গো এ কথা জানাবো পারে আহা মরি মরি বলিও গো সুন্দরী কিরূপা হেরিন ঘাটে সখী গো কিরূপা হেরিন ঘাটে সখী গো কিরূপা হেরিন ঘাটে সখী গো মারামা যাত না বাদে সখী গো মারামা যাত না বাদে সখী গো মারামা যাত না বাদে সখী গো মারামা যাত না নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বুড়িমা সব শেষ বুড়িমা ও বুড়িমা এপাশে সব গন্ডগোল লেগে গেছে বাসা গেছে ঘর নাঙ্গল তুলে ধর ঘরে নেই কেউ বুড়া মাঝু কঠা দিয়ে ছুড়া আচ্ছা তোমরা চলে আসো আইসো আয় 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 হাউড়ি এদিকে আয় আয় তোরা তুলে দে তুলে তিন তারা ঘুরে ওখানে রেখে দেবো পারে বলো মহামহা নাম যখন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সমবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বলছি এখনো পর্যন্ত যে সকল ভক্তবৃন্দ প্রসাদ গ্রহণ করেননি আপনারা অবিলম্বে প্রসাদ পেয়ে চলে আসুন আপনারা চলে যান প্রসাদ পেয়ে আসুন যদি কোনো ভক্ত প্রসাদ পেতে বাকি থাকেন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল মোটামুটি ঝি হলেও হবে বেটা হলেও হবে মোটামুটি যাই পার হোক আগামীতে আবার হচ্ছে জি হোক বেটা হয়ে যাবে তবে একটা কথা আমি বলতে পারি পৃথিবীতে সমস্ত অনুষ্ঠান বন্ধ হয়ে যাবে একটা অনুষ্ঠান জীবনে বন্ধ হবে না কিটা বলো দেখি ষষ্ঠী মঙ্গল বাচ্চা ওটা বাচ্চা হলেই হবে হ্যাঁ পসরা গান অর্কেস্ট্রার যাত্রা নাও হতে পারে ও শালা এমন একটা জিনিস বাচ্চা হলেই হবে হ্যাঁ এরপরে 3-4টা ষষ্ঠী মঙ্গল রেডি করবো একদিনে 4টা-5টা করে বিক্রি করবো হ্যাঁ গো দিদি ভালোই প্রফিট কালকে দেখলাম তো সে গড় করি রাত্রি 3টা পর্যন্ত মোটেই সে বিমলাকে ছাড়েনি আচ্ছা এই যমুনার কিনারে কার এত বড় বুকের পাটামে বৃন্দাবনের বড়াই বুড়ি আমায় মারে ধাক্কা সত্যি করে বলতো সখী সে কে নেই ও বুড়িমা আগে এই যমুনার মাঝারে তোমাকে ধাক্কা মেরেছে তুমি নিজেই খুঁজে দেখো বেশ ঠিক আছে আমি খুঁজে দেখবো ধরতে পারলে বুঝিয়ে দেবো কত লঙ্কায় কত ঝাল আর কত ধানে কত কুড়া কত ধানে কত আটা ও সখী মাথায় সোনার চূড়ো গলায় বনফুলের মালা হাতে বাঁশি বদনে মধুর হাসি চরণে সোনার নপুর বল না সখী কে ও বুড়িমা হ্যাঁ উনি কে জানো কে? যার জন্য আমরা এতক্ষণ ধরে বসেছিলাম তাই? এপার থেকে ওই পারে যাব হ্যাঁ। উনি হলো সেই ঘাটের নাবিক গো ঘাটের নাবিক ও যদি ঘাটের নাবিক হয় তাহলে প্রথম দর্শনে সে আমায় চিনে ফেলবে তাহলে সে কেন আমায় চিনতে পারছে না ও সে আমায় ভুলে গেলেও আমি যে তাকে ভুলতে পারিনি রে সখী সে যে আমার দেহ মনপ্রাণ জীবন যৌবন ইহকাল পরকাল আজও তার প্রেমের স্মৃতি নিয়ে বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়াই আর ব্রজবাসীদের ডেকে ডেকে বলি কি বলো বুড়িমা
প্রেমের স্মৃতি যে ভোলা যায় না, হারানো প্রীতি যে ভোলা যায় না, প্রেমের স্মৃতি যে ভোলা যায় না, হারানো প্রীতি যে ভোলা যায় না, প্রেমের স্মৃতি যে ভোলা যায় না, হারানো প্রীতি যে ভোলা যায় না, হৃদয়ের এ বাঁধন খোলা যায় না, প্রেমের স্মৃতি যে ভোলা যায় না, হারানো প্রীতি যে ভোলা যায় না। ভাবতেই পারি না আলো নাই সূর্যে, কোয়েলের কুহুতানে ভরবে না বুক যে, ভাবিতেই পারি না আলো নাই সূর্যে, কোয়েলের কুহুতানে ভরবে না বুক যে, চোখের আড়ালে কখনো হারালে প্রেমে সে কি রয় না, এ ব্যথা যে সয় না, প্রেমে সে কি রয় না, এ ব্যথা যে সয় না, প্রেমের স্মৃতি যে ভোলা যায় না, হারানো প্রীতি যে ভোলা যায় না, হৃদয়ের এ বাঁধন খোলা যায় না, প্রেমের স্মৃতি যে ভোলা যায় না, হারানো প্রীতি যে ভোলা যায় না, প্রেমের স্মৃতি যে ভোলা যায় না, হারানো স্মৃতি যে ভোলা কেঁদো না বুড়িমা, কেঁদো না, কেন কাঁদবো না? আর কেঁদো না বুড়িমা গো। বুড়িমা গো, বলি যার জন্য তুমি এত করে কাঁদছো আর এত করে বলছো, বলি সে কি তোমার ডাক শুনতে পাচ্ছে গো? শুনতে পাবে কি করে? জগৎ মাঝে দিবানিশি কত ভক্ত কত ভাবে ডাকে আর কাঁদে, ভগবান কি সকল ভক্তের ডাক শুনতে পায়? ও বুড়িমা, কে বলেছে শুনতে পায়নি? তাহলে? ও নাবিক মনি সবই শোনে, সবই জানে। কি হয়েছে জানো? এই। আমাদের মতো সুন্দর সুন্দর নারী দেখে না, হ্যাঁ। ও নাবিক মনি ঢং করছে গো, ঢং করছে। আরে 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 আরে, তোমরা কি আমায় কিছু বলছো? বলি তুমি কি শুনতে পাওনি? না গো, না, আমি শুনতে পাই না। তুমি কি কালা নাকি গো? হ্যাঁ গো, হ্যাঁ, আমি কালা গো, কালা। তবে তুমি কেমন কেমন কালা নাবিক? আমি কেমন কেমন কালা জানো? হ্যাঁ। শুনতে চাও? বলো।